নরকিয়ার 4 ওভার করে মাত্র 7 রান দেওয়া, আবার 4টা উইকেট শিকার করা, কিংবা ব্যাটম্যানের 4 ওভারে 20 ডট দেওয়া অথবা 4 ওভারে মাত্র 9 রান দেওয়া। দুই দল মিলিয়ে 35 ওভার 3 বলে রান করেছে, মোটে 157 রান রেট 4.23। ইদানিং টেস্ট ক্রিকেটেও রান রেট থাকে আরও বেশি। প্রথমে ব্যাট করা শ্রীলঙ্কা 19 ওভার 1 বলে 77 রান তুলে অল আউট। জবাবে প্রোটিয়ারা 80 রান করতে খেলে 16 ওভার 2 বল। এমনটা হয়েছে সোমবার রাতে শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা ম্যাচে। মাঠ নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। এমন মন্থর উইকেট নিয়ে সাবেক ক্রিকেটার এবং ক্রিকেট বিশ্লেষকদের তোপের মুখে পড়েছে আইসিসি। মাঠের উইকেটে শুরু থেকে ছিল অসমান বাউন্স, গুড লেন্থে পড়ে অনেক বল লাফিয়ে উঠেছিল, আউটফিল্ডও ছিল যাচ্ছে তাই। বল নিচ থেকেই গতি হারাচ্ছিল, ডাইভ দেওয়া ফিল্ডারদের হাঁটুও আটকে যাচ্ছিল ঘাসের নিচে থাকা বালিতে। সাবেক প্রোটিয়া ক্যাপ্টেন ফাফ ডু প্লেসি এমন মাঠ দেখে এক্সে লিখেই বসলেন, বাহ, উইকেটটা তো দেখছি বেশ স্পাইসি। মাঠের এমন দশার পরও আইসিসি এখানেই বিশ্বকাপ আয়োজন করছে। তার কারণ যুক্তরাষ্ট্রের বিশাল বাজারে টি-20-র পসরা সাজিয়ে বসা। তবে এমন সব মাঠে খেলা আদৌ কোনো ছাপ রাখতে পারবে কিনা দর্শকদের মনে, তা নিয়ে বেশ সন্দেহ পোষণ করলেন ভারতীয় ক্রিকেট বিশ্লেষক হর্ষা ভোগলে। নতুন দেশে ক্রিকেটের পরিচয় করিয়ে দেওয়ার জন্য এটা ভালো বিষয় কিনা সন্দেহ আছে। ড্রপ ইন পিচ বসিয়ে আপনি হয়তো একটা সমাধান করতে চাইবেন, কিন্তু আউটফিল্ডে কি হবে? নাসাউ কাউন্টির পিচ নিয়ে কথা তো সবেমাত্র শুরু। 9 জুন এই মাঠেই খেলবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান। আরও আলোচনার সমালোচনাটা কি তবে সেই ম্যাচের জন্যই তোলা রইল? শাহরিয়ার শাওন, স্পোর্টস বাংলা।